আমরা এখন বেরিয়েছি কেরালা থেকে চেন্নাই যাব। তো ট্রেনে যাব। তো বন্ধুরা, আমি ব্লগটা শুরু করেছি সন্ধ্যে থেকে। এই যে আমি আর ওখানে পোস্ট দিয়ে দিয়েছি। তো ট্রেনের জন্য ওয়েট করছি। আর কখন ট্রেন আসবে। ছিল 11টা এরকম, কত অ্যারাউন্ড এরকম ট্রেন ছিল। আর এই যে দেখো, দেখছি আমার ভাইয়ের ট্রলি ব্যাগটা নিয়ে এরকম করছিল। আর দেখো কেরালাতে সবাই এখানে এরকম পরে, এই যে আমার বরমশাই এখানে ফোন ঘাঁটছিল। আর এটা হচ্ছে ত্রিশূর রেল স্টেশন। এখান থেকে আমরা চেন্নাই যাব। তো অনেকটাই রাত হয়ে গিয়েছিল, আর আমরা হোটেলে খেয়েও নিয়েছিলাম। আর এই রেল স্টেশনের মধ্যেই হোটেল আছে, ওখানে খেয়েছিলাম। আর এই যে দেখো, এতক্ষণ ওয়েট করার পর আমাদের ট্রেনটা ঢুকেছে। তো আমরা এখন ট্রেনে উঠবো। তো অনেকটা রাত হয়ে গিয়েছিল। চলো ট্রেনে উঠে তোমাদের দেখাচ্ছি। বেশিক্ষণ দাঁড়াবে না, সেই কারণে একটু তাড়াতাড়ি উঠতে হচ্ছিল। এই 5-7 মিনিট এরকম মতো দাঁড়ানোর কথা ছিল। তো সেই কারণে আমরা একটু তাড়াতাড়ি উঠছিলাম। আর সবাই শুয়ে পড়েছিল, কারণ রাত হয়ে গিয়েছিল। তো সেই কারণে। আর আমাদের যেখানটা সিট ছিল সেখানটা অন্ধকার ছিল, সেখানে তো আর আলোর জ্বালা থাকবে না। সাইডে একজন, উপর নিচে দুজন ছিল না, তো সেই কারণে আলো অফ করা ছিল। তো আমাদের দুদিকে দুটো সিট ছিল, তার উপর দিকে দুটো করে ছিল, মানে মোট 6 জনের 6টা এরকম ছিল। তো আমি জানি না ট্রেনের কেমন কি বলে এগুলো, মানে আমি গেছি কিন্তু এত কিছু জানি না ডিটেলসে। আর এই দেখো শুয়ে পড়েছে সব শোয়ার জন্য রেডি হচ্ছে। আর এই যে আমরা রাত হয়ে গিয়েছিল, সবাই শুয়ে পড়েছিলাম। তারপর আর কিছু ব্লগ বানাইনি, কোনো ভিডিও করতে পারিনি। আর এই যে চেন্নাই ঢুকছি, সকালে ঘুম থেকে উঠে দেখছি চেন্নাই ঢুকেছি। তবে আমার রাত পর্যন্ত ঘুম হয়নি। আমার এমনি বাইরে কোথাও থেকে ঘুম সেরকম হয় না, আর ট্রেনেতে এভাবে দুলে কখনো ঘুম হয় না। এই ভাবছিলাম যে ট্রেনটা হেলে যাচ্ছে, কখনো আবার এদিকে হেলছে, কখনো ওদিকে হেলছে, তাই ঘুমটা ঠিকঠাক হয়নি। তো এই দেখো চেন্নাই রেল স্টেশন। আমি ফার্স্ট টাইম এলাম। তোমরা কে গেছো বা প্রথম গেছো এরকম কেউ কমেন্টে জানাবে। আমার তো বেশ দেখতে ভালোই লাগছে রেল স্টেশনটা। আমি ফার্স্ট টাইম দেখছি। আর এই যে উপরে সব ছবি আছে, মানে আমাদের ভারতবর্ষের যেগুলো বেস্ট, সেগুলো সব ছবি আঁকা ড্রয়িংয়ের মতো করা আছে। আর এখানে এই যে সব যাত্রীরা বসে আছে, ট্রেনের জন্য অপেক্ষা করছে সবাই। আর এই যে আমরা স্টেশন থেকে এবার বেরিয়ে চলে যাব। আর এখানে এই যে আমার বোনঝি আর আমার বর, এটা হচ্ছে আমার ভাই। আর সবাই খুব হ্যাপি। আর ফার্স্ট টাইম চেন্নাই কোনোদিন আসিনি, এই ফার্স্ট টাইম এলাম। আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি, অনেকটাই বড়। আর এই যে আমরা গেট দিয়ে বেরিয়ে চলে যাব। এখানে দাঁড়িয়ে আছি, এবার এখান থেকে রুমে যাব। হোটেল এরকম দেখছে, তো সে কারণে হোটেলে যাওয়ার জন্য একজন লোক এসেছিল, সে নাকি আমাদেরকে নিয়ে যাবে অটো করে। তো এই যে কথা বলছি। আর এই যে আমরা বেরিয়ে পড়ছি। আবার চারদিকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, কি সুন্দর লাগছে দেখতে। আর এই যে
আমরা আবার টোটো করে, এখানে টোটো আছে কি না জানি না, তবে এটাকে অটোই বলে। তো আমরা অটো করেই যাব। দেখি কোথায় অটো দাঁড়ানো আছে। বললো তো একটু যেতে হবে হেঁটে, তাই যাই একটু হেঁটে। আর এখানে গাছগুলো কত সুন্দর রাস্তার দিকে বসানো আছে। এই যে অটো স্ট্যান্ডে চলে এসেছি। প্রচুর ভিড় মানুষের এখানে, রেল স্টেশন না, সেই কারণে। এই যে একটা অটো তো হবে না, 6 জন আছি, তো সেই কারণে। তারপর লাগেজ ছিল, সেই কারণে 2টো অটো করা হচ্ছে। এই যে এখান থেকে চারিদিকটা এত সুন্দর, আর ওয়েদারটাও ছিল মেঘলা, রোদ থাকেনি, সেই কারণে একটু ভালো লাগছিল। তাও গরম ছিল, মানে আমাদের কেরালা, আমি তো এখন কেরালায় থাকি, তো কেরালার থেকে চেন্নাইটায় আমাকে একটু গরমই লাগছিল। এই যে স্টেশনটা খুবই সুন্দর দেখতে। এই যে আমরা অটো উঠে পড়েছি, ভাই, আমি আর আমার বর। আর একটা চকলেটের দোকানের সামনে এসে দাঁড়িয়েছিলাম। তো আমরা তারপর হোটেলে গিয়েছিলাম। তারপর আর ভিডিও করা হয়নি, বৃষ্টি পড়ছিল। তারপর ডাক্তার দেখাচ্ছে সুতিকে। আর এই যে কিছু কাজ ছিল, সব মিটমাট করে আমরা আবার ব্যাক করেছিলাম। ওরা বাড়ি চলে যাচ্ছিল, আর আমরাও 2জন ব্যাক করে গিয়েছিলাম। আমরা 2জন মানে আমি আর আমার বর। আমাদের ট্রেন ছিল 12টা, দুপুর 12টা, আর নামবো রাত 12টা। তো এই যে দুপুরবেলা থেকে আমরা ভিডিও কিছু করিনি, খুবই টায়ার্ড ছিলাম, ভালো লাগছিল না কিছু। আর এই যে এগুলো সব সিট ফাঁকা ছিল, তো আমরা রাতকে নামার জন্য ওয়েট করছিলাম। 12টা বেজে গেছিলো, যে বসেছিল, আমিও বসেছি। আর এই যে সকালবেলায় আমরা চলে এসেছিলাম, আর রাত 1টার সময় এসে আর ভিডিও করতে ইচ্ছে করেনি, আর তাই সকালে তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করলাম। এই ভিডিওটা দেখিয়ে, এই দেখো সকালবেলাটা কত সুন্দর। এখানে ওয়েদারটা একদমই নর্মাল, না ঠান্ডা না গরম, আর চারিদিকে শুধু নারকেল গাছ। আর এটা আমাদের উঠান। তোমাদের বাড়িটা একদিন আমি দেখাবো। তোমাদের কেমন লাগছে জায়গাটা কমেন্টে জানাবে। আর তোমরা যদি চারদিকটা দেখতে চাও বা আমার রুমটা দেখতে চাও, তো কমেন্টে জানাবে। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর আমার পাশে থাকবে। ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্টে জানাবে। আর তোমরা কীরকম টাইপের ভিডিও দেখতে চাও সেটাও একটু কমেন্টে জানাবে, তাহলে আমার একটু সুবিধা হয়। আমি ফার্স্ট টাইম বানাচ্ছি ভিডিও, মানে সেরকম জানি না কিছু। যদি কিছু ভুল হয় বা কথা বলার কিছু এইসব, তো মাফ করে দিও। ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ প্লিজ জানাবে কমেন্টে, আর আমার পাশে থাকবে। আর টাটা বন্ধুরা।